وعن بريدة رضي الله تعالى عنه قال হযরত বুরাইদা থেকে বর্ণিত তিনি বলেন بينما نحن نصلي مع رسول الله صلى الله عليه وسلم صلاة المغرب আমরা একদিন নবীজির সাথে কোন এক মাগরিবের নামাজ আদায় করলাম। মাগরিবের নামাজ আদায় করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন নিজের কামরা মোবারকে। আমরা নবীজির মসজিদে বসা, মাগরিব থেকে এশা পর্যন্ত আমরা বসে রইলাম। আমরা যাই না, কোথাও আমরা যাই নাই। কেন যাই নাই? আমরা এখন চিন্তা করলাম, এখন যদি নবীজির মসজিদ থেকে আমরা বের হয়ে বাজারে চলে যাই তো এশারের নামাজ প্রথম কাতারে পড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন। প্রথম কাতারে আমরা নামাজ পড়তে পারবো না। প্রথম কাতার নিয়ে ছুটে যায়, এই ভয়ে মসজিদ ছাড়তেছে না। আর আমাদের কি হালত, বহু মুসল্লি আছে জীবনে প্রথম কাতারে নামাজ পড়ার সুযোগ হয় না। উনি চিন্তা করে আজান দিছেন, পড়ুন না নামাজ, কোনো মতে গিয়ে নামাজ না। নামাজ আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, যার মসজিদে আসার গতি যেমন জান্নাতে যাওয়ার গতিও তার তেমন হবে। যার মসজিদে আসার গতি যেমন হবে জান্নাতে যাওয়ার গতি তার তেমন। আমরা তো নামাজ পড়ি না। হযরত আসওয়াদ ইবনে সালেম রাহিমাহুল্লাহ বলেন, রাকাআতাইন উসাল্লিহিমা আহাব্বু ইলাইয়া মিনাল জান্নাহ। দুই রাকাত নামাজ আমি আসওয়াদ ইবনে সালেম পড়তে পারা, এটা আমার কাছে আমার জান্নাতের চাইতেও বেশি প্রিয়। একজন বলল, না জান্নাতের চাইতে আবার নামাজ প্রিয় হই কেমনে? তো তিনি বলেন, জান্নাত দিবে আল্লাহ আমাকে সন্তুষ্ট করার জন্য, আর আমি নামাজ পড়বো আমার রবকে সন্তুষ্ট করার জন্য। আমার সন্তুষ্টির চাইতে আমার রবের সন্তুষ্টি আমার কাছে বেশি প্রিয়। নামাজ 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 ছাড়া মুসলমান আবার চলে কেমনে? নামাজ তো মুসলমানের অভ্যাস হওয়া দরকার ছিল। রাতে ঘুমাইছে তো নামাজের চিন্তা নিয়েই ঘুমাবে। সকালে ঘুম থেকে জাগ্রত হয়েছে তো সারা দিনের নামাজের চিন্তা নিয়েই সে জাগ্রত হবে। নামাজ তার সাথী, নামাজ ছাড়া চলা যায়। তো হযরত বুরাইদা বলেন, আমরা এশারের নামাজ প্রথম কাতারে পড়ার জন্য বসা। ফাখরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছুক্ষণ পর এশারের নামাজ পড়ানোর জন্য নবীজি মসজিদে আসলেন। এসে দেখে আমরা বসা। আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, মা জিলতুম হাহুনা, এই সাহাবারা কি হলো, তোমরা কি এখনো পর্যন্ত এখানে বসা, মাগরিবের পর থেকে বসে আছো? ক্বালু নাআম, ফি রিওয়ায়া কুলনা নাআম, সব সাহাবারা জবাব দিলেন জি, ওগো নবীজি এখনো বসে আছি। রাসূল বলেন, কেন বসে রইলা? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনার পিছনে মাগরিবের নামাজ পড়েছি, এই আশায় বসে আছি আপনার পিছনে প্রথম রাকাতে প্রথম কাতারে দাঁড়ায় আবার এশারের নামাজটাও পড়ব। সুবহানাল্লাহ। নবীজি খুশি হইছে। আল্লাহর নবী বলেন, আহসানতুম আহসানতুম, ভালো করছো, ভালো, অনেক সুন্দর কাজ করছো, অনেক ভালো করছো। এবার আল্লাহর রাসূল আকাশের দিকে তাকাইলেন। নবীজি আকাশের দিকে তাকাইয়া সাহাবাদেরকে বলতে লাগলেন, এই সাহাবারা, আন-নুজুম আমানাতুল লিস-সামা, আকাশে যে পরিমাণ তারকা আছে ওই তারকাগুলো আকাশের নিরাপত্তার মাধ্যম। পৃথিবীতে একটা দিন এমন আসবে, এমন একটা রাত্রি আসবে যে রাত্রিতে মানুষ আকাশের দিকে তাকাবে আর কোনো তারকা সে খুঁজে পাবে না। আল্লাহর নবী বলেন, ফাইদা যাহাবাতিন নুজুম, যেদিন আকাশ থেকে তারকাগুলো উধাও হয়ে যাবে আর দেখা যাবে না তারকা, তোমরা বুঝে নিবা আকাশ আর আকাশের জায়গায় থাকবে না, আল্লাহ ধ্বংস করে দিবে। এর মানে যতদিন আপনি রাত্রি দেখবেন আকাশে তারকা আছে ততদিন আকাশ ঠিক জায়গায় থাকবে, ঠিকঠাক থাকবে। আল্লাহর নবী বলেন, আকাশের তারকাগুলো যেমন আকাশের নিরাপত্তার চাদর, ঠিক ওই রকম আমি আমার সাহাবাদের নিরাপত্তার চাদর। আল্লাহর নবী বলেন, একদিন আমিও পৃথিবীতে থাকবো না, আমিও একদিন পৃথিবী ছেড়ে চলে যাব, আমার সাহাবা ইকরাম তখন থাকবে পৃথিবীতে। নবীজি মুসলিম শরীফের বর্ণনা, নবীজি বলেন, ওয়া আসহাবি আমানাতুন লি উম্মতি, ওই দিন আমার উম্মতের নিরাপত্তার চাদর হবে আমার সাহাবা ইকরাম।
এই সাহাবী এত শান, আমাদের নিরাপত্তার মাধ্যম সাহাবী। তো হযরত কাব ইবনুল আহবার হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে আসলে কালিমা পড়ার জন্য। হযরত ওমর বলতে লাগলেন, কাব, তুমি যদি নবীজির জামানা পাওয়ার পরেও যদি নবীজির হাতে হাত রেখে কালিমা পড়তা তো তুমি সাহাবী হয়ে যাইতে, এত দামি। আচ্ছা, তুমি নবীজির জামানায় কালিমা পড়ো নাই, তুমি যদি হযরত সিদ্দিক আকবরের জামানায়ও কালিমা পড়তা এত তুমি দামি হয়ে যাইতা। কেন রে তুমি নবীর জামানা পাও কালিমা পড়ো নাই, আগে সেটা আমাকে বলো। কেন রে তুমি হযরত সিদ্দিক আকবরের জামানা পাও কালিমা পড়ো নাই, আগে সেটা বলো, এরপর আমি কালিমা পড়াবো। হযরত কাব ইবনুল আহবার চোখের দুইটা পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আমার কপাল পোড়া বাবার কারণে আমি নবী পাইছি কিন্তু কালিমা পড়তে পারি না। আমার একটা কপাল পোড়া বাপ ছিল, কি করছে? হযরত ওমরকে বলে, ওমর, ইন্না আবি কাতাবালি কিতাবাম মিনাত তাওরাত, আমার আব্বা তাওরাতের কিতাবটারে কাটছাঁট করে একটা সংক্ষিপ্ত তাওরাত লিখে আমার কাছে দিল। ওয়া কাতাবা আলাইয়া বিহাক্কিল ওয়ালিদি আলাল ওয়ালাদ ওয়া আখাযা আলাইয়া বিহাক্কিল ওয়ালিদি আলাল ওয়ালাদ। আমার আব্বা আমার কাছ থেকে এই মর্মে শপথ নিছে, শপথ, তুই যদি আমার সন্তান হস তাহলে এই তাওরাতের যে পৃষ্ঠাগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে সিন্ধুকের ভিতরে তালা দিলাম, এই পৃষ্ঠা তুই জীবনে কখনো পড়তে পারবি না। আমার তুই কথা দে। আমি আব্বারে কথা দিছি, আব্বা আর পড়বো না। আব্বা অনেকগুলো তাওরাতের পৃষ্ঠা ছিঁড়ে সিন্ধুকে তালাবদ্ধ করে একটা ছোট্ট তাওরাত দিছে আমাকে, কইটা তুই পড়বি? আমি ওইটাই পড়ছি। কিন্তু আবু ওমর, ফালাম্মা রাআইতু যুহুরাল ইসলাম, আমি যখন দেখলাম চতুর্দিকে ইসলামের জয়ধ্বনি জয়ধ্বনি, ইসলামের বিজয়, এদিকে ইসলামের বিজয় এদিকে ইসলামের বিজয়, আমি বুঝতে পারলাম লাআল্লা আবি গায়্যাবানি ইলমা, আমার আব্বা তাওরাতের পৃষ্ঠা থেকে কোন ইলম হয়তো লুকায় তা সিন্ধুকের ভিতরে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আমি বুঝছি আমার আব্বা কিছু একটা করছে। ওমর, সাথে সাথে আমি তাওরাতের কিতাব ওই পৃষ্ঠাগুলো পড়ার জন্য আমার আব্বার সিন্ধুকের তালাটা ভাঙলাম। আল্লামা ইবনুল হাজার আসকালানী বলেন, হযরত কাব ইবনুল আহবার বলে, আমি সিন্ধুকের তালা ভাঙে আমি সিন্ধুকের ভিতরে এমন কিছু তাওরাতের পৃষ্ঠা পাইলাম, ফাইদা হিয়া সিফাতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম আমি আমার নবীকে জীবিত অবস্থায় যেমন যেমন দেখেছি তাওরাতের ওই পৃষ্ঠাগুলোর মধ্যে তেমন তেমন পেয়েছি। পুরা নবীজির সিফত আমি ওইখানে পাইছি, কিন্তু ওই সময় তো আমি পড়তে পারি নাই আমার আব্বার কারণে। আমি আপনাদেরকে কোনটা বুঝাইতে চাই না, ছেলেটা ভালো হোক, ছেলেটা ইমানদার হোক, ছেলেটা দিনদার হোক, এটা অনেক মা বাবা সে চায় না। ফজরের সময় যদি দোস্ত ডাকে, ছাড়া রাত্রেবেলা সে পড়ছে অনেকক্ষণ, এখন ঘুমাইতেছে, ডাক দিও না। একটা ছেলে আজ থেকে প্রায় 2-2.5 বছর পূর্বে সে ঢাকা স্কুলে পড়াশোনা করে, আমার সাথে যোগাযোগ করছে, মোবাইলে যোগাযোগ করছে। কি যোগাযোগ করছে? যে হুজুর, আমি একদিন সুধন্যপুর আসবো, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজুল্লাহ, আমি হুজুরের সাথে একটু মুসাফা করব, শুধু মুসাফা। হুজুর, আমি হুজুরের বয়ান শুনে শুনে, ছেলেটার বয়স এত বেশি না, একদম কম, 16-17 বছর বয়স। হুজুর, আমি হুজুরের কাছে আসব, একটু মুসাফা করব। আমি হুজুরের বয়ান শুনে আজকে 17 মাস আমি তাকবীরওয়ালা ছাড়ি না। সুবহানাল্লাহ বলেন না। তাকবীরওয়ালা বুঝেন? ইমাম সাহেবের সাথে আমি নিয়ত বাঁধি, শুধু হুজুরের বয়ান শুনে। আচ্ছা, তো সে এক সময় আসলো, গত রমজানের আগের রমজানে ইতিকাফের হালতে সে আসছে, তো হুজুরের সাথে সাক্ষাৎ করছে। ওই তার মনের একটা দুঃখ যে হুজুর, আমি হুজুরের দরবারে আসি, মানে একজন আল্লাহর বুজুর্গের সহবতে আসি, এটা আমার আম্মা আব্বা চায় না, ওনারা ভিন্ন তরিকার মানুষ, ওনারা চায় যে আমি এখানে না আসি, কিন্তু আমি বুঝছি যে এখানে আসলে আমার উপকার আছে। আপনি বলেন, 17টা মাস যার তাকবীরওয়ালা ছুটে না, যে একজন আল্লাহওয়ালার বয়ান শোনার কারণে মা বাপ ওখানে আসতে তারা দিতেছে না, মানে মা বাপ ওই তাকবীরওয়ালার মর্যাদাই বুঝতেছে না, ছেলেটা দিনদার হইতেছে এটা মা বাপ বুঝতেইছে না। নাউজুবিল্লাহ বলেন না। তো আমাদের সমাজটা হচ্ছে এরকম, সন্তানটা ভালো হোক,
কেউ একজন ভালো করতে চাইতেছে, তো মা বাপ এটাকে নেগেটিভ নিয়ে যায়, না ও আমার ছেলেটা নষ্ট করতেছে। একদিন আমি আমার এক জায়গায়, আমার এলাকায় একটা ছেলে, সে আমার কাছে কিছু সূরা কেরাত শেখার জন্য মসজিদে বসছে। তো বসার পর এলাকার আরেকজন, সে উলামায়ে দেওবন্দ কি বিষয় একটা মানে কি বলে দেখতে পারেন আর ওই রকম, সে ওই ছেলের বাবা চাচার কাছে গিয়ে বলতেছে, তোমার ছেলে যার কাছে বসছে সে তো তোমার ছেলের জঙ্গি বানায় দিবে। নাউজুবিল্লাহ। আমার এখনো মনে আছে, ছেলেটা বাড়িতে গেছে বলে তার এই কথা বলছে, সে দূর দিয়ে আমার কাছে আসছে, এসে কাঁদতেছে, আমি আপনার কাছে বসছি একটা সূরা শেখার জন্য, আর অমুকে গিয়ে বলতেছে আপনি নাকি আমার জঙ্গি বানাইতেছেন। নাউজুবিল্লাহ বলেন না। আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইলাম, একটা জমানা ছিল, সমাজ ছিল, মানুষ নিজের থেকে দিন খুঁজছে, দিন ঈমান আর ইসলামের উপর মেহনত করার জন্য আগ্রহ প্রকাশ করছে। আর এখন এই মাহফিল, এই মাদ্রাসা কেন? আপনাকে আপনার পরিপূর্ণ দ্বীনের আমানতটা বুঝিয়ে দেওয়ার জন্য। যার ভিতরে একটা সূরা শুদ্ধ করে নাই, যার সিনাই কোরআনের একটা পৃষ্ঠা নাই, তার সিনাই তো শয়তান বাসা বাঁধবে। নবীজি বলছেন আমাদের এই মাদ্রাসা তলহা তাহফিজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসায় যে ছোট ছোট ছেলেরা, এই যে ছেলেগুলো, এই যে, আচ্ছা বলেন তো এদের কি এখন কি বলে, এত ছোট মানুষ, এদের কি গুনাহ লেখা হচ্ছে এখন? না, মাসুম। এই ছেলেগুলো যে কোরআন শিখছে, কোরআনের প্রথম যে সূরার প্রথম যে আয়াতটা এদের সিনাই জমা হয়েছে, আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, মাদ্রাসার ছোট থেকে ছোট বাচ্চাটার সিনার প্রাথমিক যে ইলম, এটা যদি একটা আকৃতি ধারণ করা যেত তো কত সুন্দর লাগতো জানো? বলে কত সুন্দর। আকাশে যতগুলো তারকা আছে, আকাশে যতগুলো চাঁদ আছে, আকাশে যতগুলো সূর্য আছে, সবগুলো যদি এক জায়গায় একত্রিত করা হয় তো যেই পরিমাণ সুন্দর দেখা যাবে, তলহা তাহফিজুল কোরআন মাদ্রাসার নুরানি বিভাগের ছেলেটার সিনার এলেমটা এর চাইতে কোটি গুণ বেশি সুন্দর হবে। এই পরিমাণ সুন্দর। এটা আপনাদের সাআদাত, সৌভাগ্য যে আপনাদের এলাকায় একটা মাদ্রাসা আছে। বর্তমান বিশ্বের সবচাইতে বড় আলেম যাকে বলা হয় শাইখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার ছোট্ট একটা কিতাব আছে ইলম উলামাদের ফজিলত। ওই কিতাবের মধ্যে লিখছেন কোন এলাকায় যদি একটা নুরানি মাদ্রাসাও হয়, নুরানি মাদ্রাসা, বলেন কি মাদ্রাসা ভাই? নুরানি মাদ্রাসাও যদি হয়, ওই মাদ্রাসার শুকরিয়া আদায়ের জন্য এলাকার মানুষ সবাই যদি সেজদায় পড়ে থাকে রাত দিন 24 ঘন্টা এদের পুরা জিন্দেগিতে, এরপরেও একটা নুরানি মাদ্রাসার শুকর আদায় হবে না। সেখানে তো হেফসখানা। যেদিন চোখ দুইটা বন্ধ হবে ওই দিন বুঝবেন, ওই দিন আপনি বুঝবেন এই মাদ্রাসাটার কি উপকার হয়েছে আপনাকে দেওয়ার দ্বারা। এক একটা ছাত্র হতে পারে পরকালে আপনার নাজাতের উসিলা হতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নাম্বার ঈমান, বলেন এক নাম্বার আমরা কি বানাবো? ঈমান। বলেন কি বানাবো ভাই? ঈমান। দুই নাম্বার আমল, বলেন দুই নাম্বার কি? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। রব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক, সে যদি দুইটা জিনিস বানায়, দুইটা জিনিস, বলেন কয়টা জিনিস? বলেন ঈমান এক নাম্বার, দুই নাম্বার আমল, বলেন দুই নাম্বার কি? বলেন ঈমান আমল, বলেন তো সবাই বলেন ঈমান আমল। আল্লাহ বলেন তুমি বানাইবা দুইটা জিনিস, আমি তোমার দুনিয়াও বানায় দিব আখিরাতও বানায় দিব। সুবহান। আমি বানাবো কয়টা? ঈমান, বলেন না দুই নাম্বার। আমি বানাবো দুইটা জিনিস, রব বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমার দুনিয়াও সাজায়া দিব আখিরাতও সাজায়া দিব। তাহলে ঈমান সাহাবায়ে কেরাম যেভাবে বানাইলো সেইভাবে বানাইতে হবে। আমিনু কামা আমানান নাস। দুই নাম্বার হলো আমল। আমল, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সব সময় সর্বদা নিজের জিন্দেগি আমলের মধ্যে কাটাইলেন। বাজারে গেছেন বাজারেও আমল আছে, মসজিদে গেছেন মসজিদেও আমল আছে, ঘরে আছেন ঘরেও আমল আছে। নবীজির সাহাবায়ে কেরাম সব সময় আমল করছেন। হাই ছোট্ট ছোট্ট কিছু আমল নবীজি বলে গেছেন, এই আমলগুলো কেউ যদি করতে পারে তার দুইটা চোখ যেদিন বন্ধ হয়ে যাবে সাথে সাথে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। একদম ছোট আমল। মুসলিম শরীফের বর্ণনা দেখেন নবীজি কি বলে,
قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন খুল্লাতা নবীজি বলেন দুইটা আমল আছে এরকম লা ইউহাফিজু আলাইহিমা আব্দুল মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ আল্লাহ নবী বলেন দুইটা আমল এমন আছে আমার কোন উম্মত যদি দুইটা আমলকে হেফাজত করতে পারে মৃত্যুর সাথে সাথে সোজা জান্নাতে চলে যাবে। এবার নবীজি বলেন আমল দুইটা বড় সহজ। বলেন আমল কঠিন না সহজ? কি পরিমাণ সহজ দেখেন। এক নাম্বার, আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, বলেন তো বলেন কয়বার? মানে 10 বার কি পড়বো আমরা? সুবহানাল্লাহ, আর 10 বার আলহামদুলিল্লাহ, আর 10 বার আল্লাহু আকবার। এবার আপনারা বলবেন প্রথম 10 বার সবাই বলেন, এরপরের 10 বার, এরপরের 10 বার। আচ্ছা এবার 3 10 কত হলো? আচ্ছা এবার রাসূল বলেন তুমি ফজরের পরে পড়লা 30 বার, যোহরের পরে পড়লা 30 বার, আসরের পরে পড়লা 30 বার, মাগরিবের পরে পড়লা 30 বার, এশারের পরে পড়লা 30 বার। এবার 5 30 হবে 150 বার। বলেন কতবার? রাসূল বলেন আমার উম্মত মুখে উচ্চারণ করবে 150 বার, মিজানের পাল্লায় আল্লাহ উঠায় দিবেন 1500 বার। আচ্ছা আমলটা কঠিন না সহজ? কি পরিমাণ সহজ? প্রত্যেক ফরজ নামাজের পরে 30 বার পড়লে কয় ঘন্টা নষ্ট হবে? কয় ঘন্টা? 1 মিনিট। এক শ্বাসে একবার। সকলে পড়েন, সবাই পড়েন, একজনও জবান বন্ধ রাখবেন না। পড়েন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এই হলো 30 বার। সময় গেল 1 মিনিট। নবীজি বলেন আমার কোন উম্মত যদি ফজরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশারের পরে, যোহরের পরে 30 বার পড়তে পারে, এবার সে যদি হালাল হারাম পয়সা চলতে পারে, আপনি এশারের পরে পড়লেন, ফজরের আগে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, নবীজি বলেন দুইটা চোখ বন্ধ হওয়ার সাথে সাথে সোজা আল্লাহর জান্নাত। বলেন পড়ব তো ইনশাআল্লাহ? শুধুই মাত্র জান্নাত নয়, নাসাই শরীফের বর্ণনা, ইবনে মাজার বর্ণনা, আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি একবার পড়ে সুবহানাল্লাহ, একবার যদি পড়ে আলহামদুলিল্লাহ, একবার যদি পড়ে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন এই যে এতক্ষণ পড়লেন সুবহানাল্লাহ, আপনি হয়তো জানেন না, কখনো কল্পনা করেন নাই আপনার এই মুহূর্তে সুবহানাল্লাহটা কোথায় আছে। রাসূল বলেন আমার উম্মত মুখে উচ্চারণ করার সাথে সাথে তার সুবহানাল্লাহটা মৌমাছির মতো আল্লাহর আরশের চতুর্পাশে ঘুরতে থাকে। সুবহানাল্লাহ। আরশের চতুর্পাশে ঘুরে, ইয়ান আতিফনা হাওলাল আরশ, আরশের চতুর্পাশে ঘুরে। বলবেন হুজুর আমার সুবহানাল্লাহ আরশ আজিমে যাইতে কতক্ষণ লাগছে? আমাদের হযরত ওয়ালা আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর বলেন বান্দা তুমি উচ্চারণ করতে যতক্ষণ, এর চাইতেও দ্রুত গতিতে আরশে চলে যায়, ঘুরতেছে। আর কি বলে জানেন? আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন না? এবার আল্লাহর রাসূল বলেন আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন
আনাস ইবনে মালিক বলে আল্লাহর নবী একটা শুকনো পাতা বিশিষ্ট মরা গাছের পাশ দিয়ে নবীজি একদিন হেঁটে যায়। মাররা বিশাজারাতিন ইয়াবিসাতিল ওয়ারাক, এমন একটা গাছের পাশ দিয়ে নবীজি হেঁটে যায় যেই গাছের পাতাগুলো শুকায় গেছে, যিনি একটু টাচ করলেই গাছের পাতাগুলো ঝরে পড়ে যাবে। ফাদরাবাহা বিআসা, নবীজির হাতে একটা লাঠি ছিল, রাসূল লাঠি দিয়ে গাছে আঘাত করলেন, পাতাগুলো ঝরে পড়ে গেল। আল্লাহর রাসূল বলে, হে আনাস শোনো, আমার কোন উম্মত যদি একবার দিল থেকে পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আনাস শোনো, আমার কোন উম্মত যদি এই কালিমাগুলো একবার দিল থেকে পড়তে পারে, গাছের পাতাগুলো যেমন ঝরে পড়ে গেল, তার জিন্দেগীর গুনাহগুলো এমন ভাবে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই তাসবিহগুলো আমার আপনার কি পরিমাণ পড়া দরকার ছিল বলেন? তুই কুদ্দুর পড়তেছি, জিন্দেগিতে কত কথা, অযথা কথা, অনর্থক কথা, দোকানে বসে বসে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি, মসজিদে গিয়েও কথা, আড্ডা দিয়ে দিয়ে কথা। ওই সময় যদি তাসবিহগুলো আমি পড়তাম তো কি পরিমাণ দামি হইতাম আমি। এজন্য এক নাম্বার হলো ঈমান। বলেন এক নাম্বার কি ভাই? দুই নাম্বার আমল। বলেন দুই নাম্বার কি? এই দুইটা জিনিস বানানোর জন্যই মাদ্রাসা, এই দুই জিনিসের মেহনতের জন্যই মাদ্রাসা, এই দুই জিনিসের মেহনতের জন্যই দাওয়াত ও তাবলীগ, এই দুই জিনিসের মেহনতের জন্যই আমাদের আল্লাহ ওয়ালাদের খানকা। নিজের ঈমানকে ঠিক করব, নিজের ঈমানকে সাজাবো, বলেন ইনশাআল্লাহ। নিজের আমল সাজাবো, বলেন ইনশাআল্লাহ। আর শুদ্ধ আমল, বিশুদ্ধ আমল করতে হলে বিশুদ্ধ ইলমের প্রয়োজন, ইলমের প্রয়োজন। ইলম ছাড়া আমল শুদ্ধ হয় না। এই মাদ্রাসা না থাকলে আমার আমলও শুদ্ধ হইতো না, আপনার আমলও শুদ্ধ হইতো না। মাদ্রাসা থাকার কারণেই তো আপনি ছোট ছোট কিছু সূরাও শিখতে পারতেছেন। গত কয়েকদিন আগে আমার মাদ্রাসা থেকে তাবলীগ গেছি, তাবলীগ যাওয়ার পর একজন মানে মোটামুটি অনেক বয়স, বন্টনে পড়ছে আর কি, হালকা হয় কোরআন মস্ক। তো এই বেচারা কান্না শুরু করছে। আরে কাঁদেন কেন? সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারতেছে না। আমি বললাম 30টা বছর কি এমনি নামাজ পড়ছেন? এই সূরা দিয়েই নামাজ পড়ছেন 30টা বছর? 40টা বছর কি এইভাবেই নামাজ পড়ছেন? 50টা বছর এমনি কাটায় দিলেন? জমির মাপটাও বুঝলেন, ক্ষেত কখন লাগাতে হবে ওইটা বুঝলেন, কখন ধান কাটতে হবে ওইটাও বুঝলেন, সব বুঝলেন, সব চিনলেন, সূরা ফাতিহাটা আপনি চিনলেন না। এজন্য বিশুদ্ধ ইবাদত করতে হলে বিশুদ্ধ ইলমের প্রয়োজন, আর ইলমের মারকাজ হলো এই সমস্ত মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আজকেও যে ছাত্ররা ক্রেশ পাইল, হেফজ শেষ করলো, এই ছেলেগুলো আপনাদের পরকালের নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। যারা আপনারা অর্থ দিয়ে যেইভাবে সহযোগিতা করেছেন, ইনশাআল্লাহ ইন্তেকালের পর এগুলো আপনারা পাবেন। এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। এক একটা মাদ্রাসা নিজের মনে করতে হবে এটা আমার মাদ্রাসা, আমার ঘর। ঘর যেমন আমি বলি, আমাদের বলি না, আমার ঘর বলি, আমাদের সন্তান, আমার সন্তান বলি, আমার সন্তান। গুরুত্ব বোঝানোর মাদ্রাসাও আপনার। এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। আমরা ওই দিন আপনার গত মাসে আমাদের হযরত ওয়ালা আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হাফিজাল্লাহ হুজুরের সাথে নরসিংদী এক জায়গায় মাহফিলে গেছি। তো ওই একটা মাদ্রাসা আছে, পুরুষ মহিলা প্রায় 450 ছাত্র ছাত্রী। তো 300-র উপরে, 250-র উপরে, প্রায় 300-র কাছাকাছি ছাত্র ছাত্রী বোর্ডিং এ খাওয়া দাওয়া করে। ওই বোর্ডিং এর যত খরচ, উস্তাদদের বেতন যত, সব একজন হাজী সাহেব বহন করে। একজন হাজী সাহেব। আচ্ছা আপনারা বলেন তো, যেই ছেলেগুলোর খাবারের ব্যবস্থা দায়িত্বও তিনি নিলেন, উস্তাদের দায়িত্বও তিনি নিলেন, তো 450 ছাত্র ছাত্রী যেই পরিমাণ কোরআন তেলাওয়াত করে, তাদের কোরআন তেলাওয়াতের হুবহু পরিপূর্ণ সওয়াব আল্লাহ কিন্তু এই হাজী সাহেবের আমলনামায় দিতেছেন। এই আপনারা যারা দিবেন 1000, 2000, 5000, এটা কিন্তু আপনার ব্যাংকে, আখিরাতের ব্যাংকে জমা হইতেছে। সুবহানাল্লাহ বলেন না? তবে পার্থক্য আছে। এখানে দিবেন 5000, হাসরের ময়দানে গিয়ে দেখবেন এই 5000টা আল্লাহ বানায় দিছে, আল্লাহ পাক আল্লাহর মন মতো একটা সংখ্যা দিয়ে বড় করে দিছে। 5 কোটিও না, 5000 কোটিও না, 5 লক্ষ কোটিও না,
মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন সংখ্যা আল্লাহ বানায় দিবে, সে আমার বান্দারে দেখছিল বাস, নবীজির গণ। তাহলে এই মাদ্রাসার প্রতি আমরা খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ ঈমান এবং বিশুদ্ধ আমলের সমন্বয় নিজের জিন্দেগি গঠন করার, মেহনত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করেন।